গুড মর্নিং। আমরা বেরিয়েছি। আমরা কোথায় যাচ্ছি বল এবার পিকু? পুরন্দর ফোর্ট যাচ্ছি। তো পুরন্দর ফোর্ট যাওয়ার আগে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে একটু ম্যাগি খাবো। সেটা খেয়ে ম্যাগি চা খাবো। চা? হ্যাঁ চাও। চাও। আমার মাইক দেখতে পাচ্ছে না, কি অবস্থা। হ্যাঁ নিজেই গিফট করে নিজেই। হ্যাঁ চা খাবো আর ম্যাগি খাবো, তারপরে আমরা আবার স্টার্ট করবো। মোটামুটি এখান থেকে কতক্ষণ লাগবে যেতে আমাদের? 40 মিনিট মতো। হ্যাঁ 40 মিনিট মতো লাগবে। পুরন্দর ফোর্টের একটা হিস্ট্রি হচ্ছে, এক লাইনে যদি বলা হয় তাহলে ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজ, যিনি পুরন্দর ফোর্টে যার বর্ন হয়েছিল। আর বাকি আরও হিস্ট্রি রয়েছে, সেটা আস্তে আস্তে বলবো। এটাই হচ্ছে মেন ওখানকার ফোর্টের যে হিস্ট্রি, বলতে গেলে এটাই এক কথায় বলা যায়। আর বাকি আস্তে আস্তে বলছি। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, চলো তোমাদেরকে একটু ভিউটা দেখা। ওইখানে ওই পুনে শহরটা দেখা যাচ্ছে, যেখান দিয়ে আমরা এলাম। এই যে গরম গরম ম্যাগি এসে গেছে। আর আমার জন্য স্পাইসি ম্যাগি। হ্যাঁ খুব সুন্দর বানিয়েছো। পিকুর জন্য স্পাইসি ম্যাগি। কেমন ম্যাগিটা? খুব ভালো খেতে। হ্যাঁ একটু খেয়ে দেখি। প্রচন্ড গরম। ফার্স্ট ক্লাস। ভালো। ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দেয়নি, আমরা বারণ করেছিলাম কাঁচা লঙ্কা দিতে। তো ভালোই লাগছে বেশ, গরম গরম ম্যাগি। চা খাবে? মুলাঞ্চা চা। প্রচন্ড মিষ্টি চা, যদিও উনি বললেন যে না চাটা অতটা মিষ্টি নয়, গুড়ের চা। এদের ভাষায় মুলাঞ্চা চা। মুলাঞ্চা না, বলে গুলাঞ্চা। গুলাঞ্চা চা। গুলাঞ্চা চাহা মানে হচ্ছে গুড়ের চা, চিনি না। তো দেখি একটা নেবো ভাবছি, কেমন হয় দেখি। চা খুব মিষ্টি দেয়। হ্যাঁ এখানে প্রচন্ড চায় মিষ্টি জল দেয়। আছে কোথাও একটা? জল ব্যাগে আছে। আমার ব্যাগে? হ্যাঁ পেছনের চেনটা। এই আমরা যে দোকানটায় ম্যাগি খাচ্ছি সেখানে দেখো কত কি পাওয়া যাচ্ছে। নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। বাদামের প্যাকেট আছে। হ্যাঁ ছোলা ছোলা আছে। বাবা মা কেকও আছে। কেক, হ্যাঁ কেক আছে। বাপুজি কেকটা দেখা যাবে না, বাপুজি কেক এখানে পাওয়া যাবে না, সেটা একমাত্র কলকাতাতেই বা ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে। খাওয়া শেষ করে আবার আমরা স্টার্ট করলাম। মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আবার মাঝে মাঝে রোদ উঠছিল। জার্নিটা বেশ ভালোই লাগছিল। পুরন্দর কেল্লা বা পুরন্দর ফোর্ট মহারাষ্ট্রের পুনে জেলার একটি বিখ্যাত দুর্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4472 ফুট মতো। পুনে থেকে এই পুরন্দর ফোর্টের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। আর আমাদের এখান থেকে আমাদের পুরন্দর ফোর্ট যেতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। অবশ্য যেহেতু মাঝখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, তার জন্যে 1.5 ঘন্টা সময় লাগলো। তো এই কেল্লাটার সম্বন্ধে একটা ধারণা করা হয় যে এটা প্রথমে যাদব রাজবংশ সময়কালে নির্মিত হয়েছিল। 1646 সালে ছত্রপতি শিবাজি মহারাজ এই কেল্লাটির দখল নেন। আর 1665 সালে মুঘল সেনাপতি জয় সিং এবং শিবাজি মহারাজের মধ্যে এক বিখ্যাত পুরন্দর চুক্তি স্বাক্ষরিত হয়। কেল্লার প্রতিরক্ষার দায়িত্বে মুরারবাজি দেশপান্ডের অসীম বীরত্ব আজও সকলের কাছে সমান স্মরণীয়। এই দুর্গেই 1657 সালে সম্ভাজি মহারাজের জন্ম হয়েছিল। সম্ভাজি মহারাজ ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ এবং সাইবাইয়ের জ্যেষ্ঠ পুত্র। খুব অল্প বয়সেই সম্ভাজি মহারাজ সংস্কৃত, মারাঠি, ফরাসি এবং আরবি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। 1674 সালে শিবাজি মহারাজের রাজ্যাভিষেকের সময় তিনি উত্তরাধিকার হিসাবে ঘোষণা পান। শিবাজি মহারাজের মৃত্যুর পর অর্থাৎ 1680 সালে সম্ভাজি মহারাজই মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি হন। তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে অত্যন্ত সাহসী সংগ্রাম চালিয়েছিলেন। 1689 সালে মুঘলদের হাতে তিনি বন্দী হন
এবং তারপরে তাদের দ্বারা নির্যাতিত হয়ে তিনি শহীদ হন। সম্ভাজি মহারাজ আজও ইতিহাসে বীরত্ব, ত্যাগ এবং অদম্য দেশপ্রেমের প্রতীক হিসাবে স্মরণীয়। আমরা এখন পুরন্দর ফোর্টের ভেতরে ঢুকে গেছি। মেন গেট থেকে এই অবধি ছবি তোলা বারণ ছিল। এটা অ্যাকচুয়ালি মিলিটারি এরিয়ার মধ্যে পড়ে, ওদের ট্রেনিং হয় এখানে, তাই জন্য ওরা ফটো তুলতে বারণ করেছিল। এখন ভেতরে ঢুকে বেশ খানিকটা আসার পরে এখন ফটো আর ভিডিও তুলতে দিচ্ছে। প্রচুর বাঁদর রয়েছে এখানে। এই আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, বেশ ভালোই রোদ আছে। ফোর্টটা খুব মানে স্ট্র্যাটেজিক লোকেশনে বানানো হয়েছিল। ওখানকার রাজাদের যে চিন্তা ভাবনা কত সুদূর প্রসারী ছিল, সেটা ভাবা যায়। স্ট্র্যাটেজিক লোকেশনগুলো পুনের শহরটাকে প্রোটেক্ট করার জন্যে এরকম ফোর্টগুলো ওরা বানিয়েছিল। শিবাজি আর সম্ভাজি মানে মারাঠাতে অনেক ফোর্ট আছে, সবকটা ফোর্টই স্ট্র্যাটেজিক লোকেশনে বানানো হয়েছে শহরটাকে রক্ষা করার জন্য। এগুলো বানানো হয়েছে। হর হর মহাদেব, বীর মুরার বাজি দেশপান্ডে, কিল্লেদার, এটা এনার মূর্তি। এখানে একটা কথা বলি যে মেন গেটে যখন আমরা ঢুকছিলাম তখন গাড়িটা রীতিমতো চেক করলো এবং যে ফ্যামিলিরা যাচ্ছে তাদের যে কোনো একজনের আধার কার্ডও ওনারা চেক করছেন। আর ব্যাগ স্ক্যান করা হচ্ছে, সাথে যদি কোনো ব্যাগ থাকে সেগুলোকে ওরা স্ক্যান করছেন। খাবার দাবার নিয়ে যাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, জলের বোতল, যে কোনো শুকনো খাবার অ্যালাউ ছিল। তবে খাবার দাবার একটু সাথে করে নিয়ে যাওয়া ভালো, কারণ ভেতরে কিন্তু দোকান একটাই আমাদের চোখে পড়লো, সেখানে ওই একটু চিপস, চা, বিস্কিট, কেক এইসবই পাওয়া যাচ্ছিল, তার বেশি কিছু পাওয়া যাচ্ছিল না। কাজেই সাথে যদি বাচ্চা টাচ্চা থাকে বা মনে হয় যে একটু খাবার লাগবে, তাহলে নিজেদেরকে ক্যারি করাই ভালো। কিছুক্ষণ আসার পরে পাহাড়ের ওপরে পুরন্দর ফোর্টের কিছু ভগ্নাবশেষই বলা যায়, কিছুটা অংশ দেখা যাচ্ছে। এই ওপরে যাওয়ার একটা রাস্তা আছে, কিছুটা আগে গেলে সেই রাস্তা দিয়ে ওপরে যাওয়া যায়। তবে জানি না সেই রাস্তা কীরকম, দেখা যাক। পাহাড়ের ওপরে যেতে গেলে পিছন দিকে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যেতে হবে। সেখানে যেতে গেলে মোবাইল জমা দিতে হবে। তবে আমরা যাচ্ছি না, আমরা সামনে মিউজিয়াম রয়েছে আর আরও আশেপাশে অনেক কিছু দেখার আছে, আমরা সেগুলোই দেখছি, তাই জন্য সেখানে মোবাইল জমা দিতে হচ্ছে না। আর যদি পাহাড়ের ওপরে কেউ যেতে চায়, কিছু কেল্লার ভগ্নাবশেষ আছে, সেগুলো দেখতে গেলে মোবাইল জমা দিতে হবে। আমরা এখন আশেপাশটাই ঘুরছি, কারণ ওপরে যেতে গেলে প্রথম কথা সিঁড়ি বলে বা পাকা রাস্তা বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে কাঁচা রাস্তা, সেইভাবে যেতে হবে। তো অনেকে যাচ্ছেন, আমরা আর গেলাম না। শ্রী ছত্রপতি সম্ভাজি মহারাজের এখানে স্ট্যাচু রয়েছে। আর এদিকে গার্ডেন মতো করা আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু মানে সেনাবাহিনীর আন্ডারে রয়েছে জায়গাটা, তাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও কোনো প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের জলের বোতল, এইসব যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক জায়গায়, সেগুলো এখানে নেই। খুবই সুন্দরভাবে ওনারা মেনটেন করছেন, তাই বেশ ভালো লাগছে। আর ওয়েদারটা এত সুন্দর, খুব ভালো লাগছে।
মিউজিয়ামের দিকে যাচ্ছি। ছত্রপতি সম্ভাজি মহারাজ সমাগৃহ। এত শান্ত পরিবেশ, শহরের হট্টগোল, যানবাহনের আওয়াজ কিচ্ছু নেই এখানে। তাই জন্য বোধহয় এত ভালো লাগছে। আরও প্রতিদিন এই যানবাহনের আওয়াজ, হট্টগোল, কোথাও বিল্ডিং তৈরি হচ্ছে, কোথাও কেউ চিৎকার করে কথা বলছে। মিউজিয়ামের দেয়ালে অসংখ্য ছবি। সেখানে ছত্রপতি শিবাজি মহারাজ, ছত্রপতি সম্ভাজি মহারাজের সময়কালের বিভিন্ন ছবি সেখানে সুন্দরভাবে দেয়া রয়েছে এবং নিচে তার বর্ণনাও রয়েছে। এত শান্ত পরিবেশ এবং এই সমস্ত বীর যোদ্ধাদের ছবি দেখতে দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আর পিকুরও খুব ভালো লাগছিল দেখে, বাচ্চাদের খুব ভালো লাগবে। যেহেতু পিকুর এই সমস্ত ব্যাপারে একটু ইন্টারেস্ট আছে, তাই জন্য ওর একটু বেশিই ভালো লাগছিল। তবে শুধু ওর কথা কেন বলবো, আমরা সবাই যারা দেখছিলাম তারা মন্ত্রমুগ্ধের মতো দেখেই যাচ্ছিলাম। এরকম ভারতবর্ষে অনেক বীর যোদ্ধা রয়েছে, বীর যোদ্ধারা ছিলেন যারা আমাদের দেশের জন্যে নিজেদের জীবন পর্যন্ত পরিত্যাগ করেছেন। তাদের সম্বন্ধে জানতে বা জানাতে খুবই ভালো লাগে। ऐतिहासिक वस्तूचे जतन करा। ঠিকই তো, এগুলো সব ঐতিহাসিক জিনিস। এখানে আবার অস্ত্রের মধ্যে আবার কত রকম নাম, হ্যাঁ, সেই নামগুলো সব দেয়া আছে। ফুল, তটি, কটোরি, কত নাম। এটাও একটা অস্ত্র। এত অস্ত্রের নামই আমরা জানি না। সেই জটায়ুর ভাষায় আর কি, আমরা কত কম জানি মশাই।
এখানে বিভিন্ন ফোর্টের ছবি দেওয়া আছে আর তার নামগুলো লেখা আছে। তিকোনা, এদিকে হচ্ছে রায়গড় ফোর্ট, মদনগড় ফোর্ট, এদিকে হচ্ছে তোড়া, শিবনেরি ফোর্ট। শিবনেরি ফোর্টে আমরা গেছিলাম। বাসোটা ফোর্ট। একটা প্রাচীন শিব মন্দির, শিব মন্দিরে যাওয়ার রাস্তা। কোনো মন্দিরে এলে সবাই বলে একবার মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করতে, তা আমরাও তাই করছি। অসাধারণ শিব মন্দিরের শিব ঠাকুরের দর্শন হলে তারপরে আমরা প্রদক্ষিণ করছি একবার। আরেকটু এগিয়ে এসে আরেকটা শিব মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর 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 মহাদেব। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ঐতিহাসিক এই পুরন্দর কেল্লা আর বীর সম্ভাজি মহারাজের স্মৃতি বিজড়িত এই পুরন্দর ফোর্ট সত্যিই এক কথায় অনবদ্য। যারা পুনেতে থাকো আশা করি অনেকেই হয়তো এই পুরন্দর ফোর্ট দেখেছ। যারা দেখোনি তাদের কাছে অনুরোধ রইল একবারটি এসে দেখে যাও, সত্যি সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরেকটা নতুন ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা।